তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। ঠান্ডা লাগলে কার দোষ? তোমার দোষ। এই আমার দোষ কেন? আমি কি তোমার নামতে বলছি? কত সুন্দর মেঘ যাচ্ছে, দেখছো? মেঘ চলে যাচ্ছে কেন? মেঘ বৃষ্টি হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাপ বেটি বসে বসে বৃষ্টি পড়া দেখতেছি আর মেঘ নিয়ে গবেষণা করতেছি। আয়াত বোঝার চেষ্টা করতেছে বৃষ্টিটা কিভাবে হয়। তো এই বয়সী বাচ্চাদের অনেক কিউরিওসিটি থাকে, তারা সব সময় মানে বিভিন্ন প্রশ্ন করে। বৃষ্টিতে গোসল করতে চাও? না। শীত লাগতেছে? কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু প্রচন্ড গরম ছিল। হ্যাঁ, একবারে আমি নিজেও ভাবছি যে বৃষ্টিতে ভিজা গোসল করব, কিন্তু ওই বৃষ্টির সাথে বাতাস আর যে বজ্রপাত হইতেছে, যার জন্য আসলে সাহস পেতেছি না। একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি নামছে, কিন্তু এখন একদম ঠিক দুপুর। বাবা, মাছকে বাঁচাবো কেমন করে? মাছকে বাঁচাবো কেমন করে? মাছের তো শীত লাগছে। মাছকে বাঁচানোর দরকার নাই, তুমি মাছ বাঁচাইতে গেলে খাইয়া ফেলবা না। হ্যাঁ, মাছ যেভাবে আছে থাক। এই যে তোমার আম্মু বলছে কি জানো, হ্যাঁ? তুমি নাকি বড় হয়ে আমাকে রেখে চলে যাবে। কেন? হ্যাঁ, কেন? ওই আমার চাইতে সুন্দর একটা ছেলে পাইলে তুমি নাকি তার হাত ধরে তাদের বাড়িতে চলে যাবে আমাকে রেখে। বলো না। না। সত্যি করে বলো, তুমি কি বাবাকে রেখে চলে যাবা? তোমাকেও নিয়ে যাবো। আমাকেও নিয়ে যাবা? হ্যাঁ। আমাকে ঘর শ্বশুর বানাবা? হ্যাঁ, না না, আমি তোমাকে চালের উপরে দেব। চালে বাড়ি বানিয়ে দিব। ও বাড়ি বানিয়ে দেবা একটা আমাকে? কিরকম বাড়ি বানিয়ে দেবা আমাকে তুমি? অনেক বড় একটা বাড়ি, ভারী বাড়ি। অনেক বড় একটা বাড়ি বানিয়ে দিবা? ওখানে এই বাড়ির চেয়েও বড়? ওই বাড়িতে কি কি থাকবে আমার জন্য? থাকবে ল্যাপটপ, ল্যাপটপ? ক্যামেরা হ্যাঁ, ল্যাপটপ, ক্যামেরা, আর কি থাকবে? আর লাইটিং কলম। লাইটিং কলম থাকবে? অনেক কিছু। আর কি থাকবে? সুইমিং পুল থাকবে? হ্যাঁ সুইমিং পুল থাকবে গোসল করার জন্য? হ্যাঁ, এই যে এর নিচে থাকবে। দেখেন হুট করে মানে বৃষ্টির স্পিড বেড়ে গেল। না 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 না, পানি খাও। কয়েকদিন আগের বৃষ্টিতে আমাদের বেশ ভালো পরিমাণ মাছ বের হয়ে গেছে। এ সময় মাছ এখানে কিলবিল করতো, এখন মাছের দেখাই নেই। এবারকার মতো বর্ষাকাল আর দেখি নেই। এবার মনে হচ্ছে বৃষ্টি বিদায় নিতেছে না, কিন্তু পুরা বাংলাদেশে কোথাও বন্যা নাই। অদ্ভুত একটা ব্যাপার না? আর গত বছর ওই রকম বৃষ্টি না, কিন্তু কয়েকটা জেলা কিন্তু একেবারে বন্যায় বিপর্যস্ত হয়ে গেছিল। আসলে মূল বিষয় যেটা বুঝলাম, বন্যা হওয়ার জন্য আপনার উজানে ঢল হইতে হবে। এখানে বৃষ্টি হইলো কিনা এটা ফ্যাক্টর না, এখানে বৃষ্টি হইলে এটার ভাটিতে বন্যা হবে। হাই হাই রে ঠান্ডা, তোমার জ্বর আসবে। আর ছাতা নিচে আসো, ছাতা নিচে আসো। আমার টেট নামেও চলে আসছে। চলো চলো চলো, আস্তে 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 আস্তে। ঠান্ডা লাগবে, চলো চলো চলো, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, চলো। ঠান্ডা লাগবে রে, ওই যে সর্দি লাগলে আমার দোষ নাই। গাছের নিচ থেকে সরো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আসো, এই যাই আসো। বৃষ্টি শেষ। সবজি সকালে না খিচুড়ি রাঁধছো? ওয়াইদা চলবো না, এই আবার অন্ধকার হয়ে যেতেছে, বৃষ্টি আবার হয়েছে। তুমি যাও সোলাফারে যাও, আমি নিয়ে যেতেছি। এই যে এখানে এই ডাটাগুলো একাই হয়ে রয়েছে, আমরা বুনি নাই। তাতে আমাদের ডাটা না বুইরা হয়ে গেছে সম্পা।
বুঝা হয়ে গেছে গা ধরো এ খাওয়া যাবো কিনে এরা কোন ফুকেরাতি করে ভাঙা লাগে শক্ত এগুলা বুইরা হয়ে গেছে সম্ভব এগুলো মানে খাওয়া যাবো না দেখ সোনা ঘরটা ঠিক করা এখন তো বৃষ্টি পড়ে না জানো এ গিকা বল বৃষ্টি পানি দেয় না তো না এখন তো গেলে সমস্যাই নেই এখন যাই যাবো সব আগুনে উড়ে দেবো গা তো নন স্টপ কার্যক্রম চলতেছে আমাদের গিরে যে ক্যামেরা ভিজে গেছে আগুনের তাপ হয় শীত লাগতেছে শীতকালে হয়ে গেল রে আয়াক্কো আচ্ছা আমি গেলাম ওরে নিয়ে ঘরে যাই পানি কিন্তু আজকে বেশি এসে এই বৃষ্টির দিনে পুকুরে গোসল করার অন্যরকম একটা মজা কি মজা আমি বলি বাইরের টেম্পারেচার এখন অনেক বেশি কিন্তু পুকুরের পানি কিন্তু বাইরের চেয়ে গরম আপনি যদি গলা মানে ভিজে বসে থাকেন গলা ডুবাইয়া অনেক ভালো লাগবে তোমার কেমন লাগতেছে ভালো লাগছে ঠান্ডা লাগলে কার দোষ তোমার দোষ এই আমার দোষ কেন আমি কি তোমার নামতে বলছি হ্যাঁ হ্যাঁ কিভাবে নামতে বললাম আমি কি বলছিলাম যে আয়াত তুমি বৃষ্টিতে গোসল করে এটা বলছি আমি বলি নাই চোখ জ্বলতেছে না শম্পা নেও 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 ওরা নিয়ে ঘরে দাও আমি আমি কখন গোসল করে আসি ও আমি আমি ওই যে ওখানে বেশি বানিয়ে আমরা একটু একেবারে প্রাকৃতিক ঝর্ণা এটা ঝর্ণা দেখার জন্য আমাদের সিলেট কক্সবাজার যাওয়ার দরকার নেই এই যে ঝর্ণা দেখে দাও ঝর্ণা এদিকে এসো হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ঝর্ণা হ্যাঁ হয়েছে চলো লেটস গো হ্যাঁ চলো চলো সম্ভব বাতাস না থাকলে তাহলেই করা যেত আমার জুতা কি হ্যাঁ চলো 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 এই যে রান্না শেষ বৃষ্টির মধ্যে খাইতে বসলাম ডাঁটার শাক দিয়ে চিংড়ি বিসমিল্লাহ আর এটা হচ্ছে চিতল মাছ ছোট্ট একটা চিতল কিনছিলাম ওই দিন ছোট চিতল বেশি মজা না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম